জয় জগন্নাথ মহাপ্রভু। মাংস মানুষ কেন খায়? মাংস মানুষ শক্তিশালী হওয়ার জন্য কি খায়, না অন্য কিছুর জন্য? শক্তিশালী হওয়ার জন্য যদি মাংস খাওয়া হয়, তাহলে এই দুনিয়াতে বা এই পৃথিবীতে মানুষের চেয়ে শক্তিশালী জীব হাতি, মানুষের চেয়ে শক্তিশালী জীব গরু, ঘোড়া, উট, এরা তো পুরো মাংস খায় না। তাহলে এদের শক্তি আসে কোথা? না মানুষ মাংস খায় জীবের স্বাদ পাওয়ার জন্য। মাংসতে স্বাদ নাই। ওই যে মাংসতে নানা রকম মশলাদার খাবার থাকে, হাজার রকম মশলাদার। ওই মশলাদার খাবার যদি আপনি সয়াবিনে খান, সয়াবিনের চেয়ে প্রোটিন খাবার মাংসতে নাই। তা সয়াবিনটাকে দিয়ে রান্না করুন, পনির দিয়ে রান্না করুন, ইঁচড় দিয়ে রান্না করুন, দেখুন ভালো লাগে। মাংস খেয়ে বেকার, শরীর নষ্ট। আর এক নম্বর কথা হচ্ছে, মানুষের যে দাঁত আছে সেই দাঁত মাংসের জন্য নয়। মানুষের যে লিভার আছে সেই লিভার মাংস হজম করার জন্য না। ভগবান মানুষকে মাংস খাওয়ার জন্য পাঠায়নি। ভগবান মানুষকে পাঠিয়েছে জীবে প্রেম করার জন্য, জীবকে হত্যা করার জন্য নয়। আপনারা মাংস খেয়ে একটা জীবকে ধ্বংস করেন না। আপনারা যখন অ্যানিম্যাল প্ল্যান্টে বসে বসে দেখবেন যে একটা বাঘ একটা হরিণ খাচ্ছে, তখন আপনাদের কত কষ্ট হয়। এই যে পালায় পালায় পালা 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 বাঘ আসছে ধরে কথা বলেন। আপনারা ওই সিনটা দেখছেন আর থালাতে বসে একটা পোলট্রির মুরগির ঠ্যাং বা ছাগলের ঠ্যাং খাচ্ছেন। এছাড়া কি আজব মানুষ রে ভাই। আপনারা মাংস খাওয়া ছাড়ুন, অন্যান্য জিনিস খান, দুধ খান, ছানা খান, পনির খান, ইঁচড় খান, সয়াবিন খান, কত কিছু খাবার আছে প্রকৃতিতে। ভগবানের ভোগ লাগিয়ে খান। সমস্ত খাবারটা ভগবানকে ভোগ লাগিয়ে খাবেন, দেখবেন আমরা কত আনন্দে থাকবেন, কত সুখে থাকবেন। তা আমার নিবেদন, মাংস খেয়েন না, জীব হত্যা করেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।